এগুলো গরম করে অন্য পাত্রে রেখে কড়াইগুলো বার করবো, ভিজতে দেবো, সব বাসন আছে সব মাজবো। শুভ দুপুর বন্ধুরা, এই দুপুরে এলাম তোমাদের সামনে। 12টা 35 বাজলো এখন। তরকারি রান্না করাই আছে, সেগুলো গরম করব। আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। 12টা 35 বললাম। এগুলো গরম করে অন্য পাত্রে রেখে কড়াইগুলো বার করবো, ভিজতে দেবো, সব বাসন আছে সব মাজবো। আর আজকে যেহেতু রান্না নেই, মেয়ের রাত্রি নেমন্তন্ন আছে এক বন্ধুর বাড়িতে, তো সেই কারণে যেহেতু রাতে খাবে না, তাই জন্য একটু চাউ করব। চাউ করে রাখলে কি হবে, কালকের ও লাঞ্চে মানে যেটা নিয়ে যায় সেটা ভাতের বদলে চাউ নিয়ে যেতে পারবে, আর রাত্রিও আমাদের হয়ে যাবে। এই বেলা অলরেডি মিস্টার চ্যাটার্জি খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি তো অর্ধেক দিনের বেলা খাই না, তবে যদি খাই তো পরে খাবো কিছু, মানে একটু তরকারি রয়েছে, একটু হয়তো তরকারি খেয়ে নেবো, ভাত আর করছি না এবেলা। হ্যাঁ, ডিমের পোচ করেছিলাম, সেই ডিমের পোচ করে ঝোল সেটাও হয়ে গেছে। এই বেলা আর আমি ইয়ে করছি না। এগুলো সব কড়াই থেকে ট্রান্সফার করে অন্য বাসনে রাখতে হবে। কড়াইগুলো ভিজতে দিতে হবে, মাজতে সময় লাগবে। তো এটাই প্রচুর বাসন দেখি কি করবো। কিসে নামিয়ে রাখবো তাই দেখলাম, একটা তো হয়ে গেল, এটাতে রাখবো। আর একটা একটুখানি মটরশুঁটি আছে, মটরশুঁটিটা অন্য কিছুতে রেখে ওটা ওই বক্সটার মধ্যে রেখে দেবো। সারাশি নেই বলে এই একটা অসুবিধা। দেখি এবার বাটি জোগাড় করে আনি। হ্যাঁ, যেটা মটরশুঁটি আছে মটরশুঁটিটা করে অন্য কিছুতে দিয়ে অল্পই আছে, ওই বাটিটা ধুয়ে নিয়ে রাখতে হবে। কেমন আগে করে আছি, তারপরে সব সবজিপাতি কাটতে বসবো চাউয়ের জন্য। চাউয়ের প্রিপারেশান সব কেটে কুটে একদম রেডি করে রাখবো, যাতে সন্ধ্যাবেলায় করতে পারি। সন্ধ্যাবেলায় বসে কাটতে তখন ইচ্ছা করবে না। আর তাছাড়া ঘর দোর মুছবো, তো ঝাড় দেবো, মুছবো একবারে এখন হয়ে গেলে তবেই পরিষ্কার, তা নাহলে আবার সন্ধ্যাবেলা আবার নোংরা হবে, আবার মোছা এমনিতেই মুছতে হয়। এই তো উনি খেলেন, খেয়ে চারিদিক ছিটালেন, আবার ঘর মুছলাম। হ্যাঁ, তো এমনিতেই বারবার মুছতে হয় ওনার কারণে, খেলে, তো সেই কারণে ঠিক আছে। থাকো সঙ্গে বন্ধুরা দুপুরেই কাটাকুটি করে নিচ্ছি, রাতে চাউমিন করব তার জন্য, কারণ সব কিছু করে একবারে ঘর মুছবো, তো সেই জন্য। তার কারণ ঘর মুছে পরেই যদি এসব কাটাকুটি করতে যাই তাহলে আবার অপরিষ্কার হবে রান্নাঘরটা, তখন আবার মুছতে হবে। তাই জন্য একবারে কাজ সেরে নিই। আর
তাছাড়া কোনো কাজ ফেলে রাখলে না আমার একটা ভেতরে টেনশন কাজ করে সবসময়, যে বাবা রয়েছে, কি হবে কি হবে, কখন কতক্ষণে ঠিকঠাক করতে পারবো কি না। এত বছর সংসার করবার পরও কিন্তু এই টেনশনটা কাজ করে বন্ধুরা, হ্যাঁ, আমার মধ্যে, যে না, যে কাজটা পড়ে রয়েছে সেই কাজটা আগে শেষ করব, কমপ্লিট করব, তবে সেই কারণে এইটা দেখো, এমনিতে সন্ধ্যাবেলাতে বসেও এগুলো করে নিতে পারতাম, তাই না? কিন্তু মনে হলো যে না, সব রেডি করে রাখি, যাতে আমি একবারে সন্ধ্যায় না হোক, একটু রাতের দিকে 8:30 হোক 9টা হোক, যাতে একদম গরম গরম করে দিতে পারি। যেহেতু মেয়ে এসে বেরিয়ে যাবে, মেয়ের নেমন্তন্ন আছে তোমাদের বললাম, সেই কারণে মেয়ের খাওয়ার তাড়া থাকলে আর একটু থাকতো, সেটা নেই। তারপরেও কিন্তু আমার মধ্যে টেনশান কাজ করে। যে টেনশান এমন একটা জিনিস না, খুব কম মানুষই আছে যে টেনশানবিহীন, তাই না বলো? অথচ ডাক্তাররা বলেন একদম টেনশান নেবেন না, স্ট্রেস ফ্রি থাকবেন। স্ট্রেস ফ্রি যে কীভাবে থাকা যায় সেটাই জানতে পারলাম না জীবনে। সব সময় চিন্তা, সব সময় স্ট্রেস, হ্যাঁ বলতে পারো কারোর একটু বেশি, কারোর একটু কম, এটাই। কিন্তু একদম চিন্তামুক্ত হয়ে, টেনশন মুক্ত হয়ে কি কোনো মানুষ থাকতে পারে? আমার তো মনে হয় না। যদি এরকম কোনো মানুষ থাকেন, তাহলে তার চেয়ে সুখী তো আর কেউ হতেই পারে না, তাই না বলো? কাজেই আমাদের জীবনে চলার পথে প্রতিদিন প্রতিনিয়ত নানান চিন্তা ভাবনা, টেনশান থাকেই, চলেই। ওই যে বললাম, কারোর বেশি কারোর কম, কিন্তু টেনশান মুক্ত হয়ে চলা যায় না। সে ডাক্তাররা যতই বলুন, টেনশন মুক্ত হয়ে চললে অবশ্যই শরীর ভালো থাকবে, সব কিছু, কিন্তু মেনেও কি থাকা যায়? কোনো না কোনো বিষয়ে টেনশন হবেই। ওই যে বললাম, কারোর হয়তো খুব বেশি সিরিয়াস ইস্যুতে টেনশন হয় না, খুব সাধারণ ছোটোখাটো বিষয়ে টেনশন হয়। এই যে আমি যেমন এখন বললাম, আমার অনেক বিষয়ে টেনশান, অনেক সিরিয়াস বিষয়ে টেনশান, অনেকটা কেন টেনশান সেগুলোও তোমরা জানো। কিন্তু তারপরেও বললাম, এই যে ছোটোখাটো, যে রান্না না বাবা ফেলে রাখবো না, কাজ বাকি আছে, রান্নার বাকি আছে, বা যে কোনো কাজ, এটা নিয়ে টেনশান। যাক, এই টেনশান পর্ব নিয়ে আর কি হবে, টেনশান পর্ব থাকবেই সবার। তো যাই হোক, যেটা বলছিলাম, যে কাজ ফেলে রাখলে মানে মনে হয় যে এই পড়ে থাকলো। দেখো, যখন নিজের সংসারে কাজে যখন খুশি করলেই হলো। যখন খুশি বলতে অবশ্যই একটা টাইম থাকবে, এমন তো নয় যে যা খুশি যখন খুশি। খাবার টাইম যদি দুপুরের খাওয়া, সেটা গিয়ে বিকাল 4টেয় খেলাম বা বিকাল 5টায় খেলাম, সেরকম নয়। কিন্তু তবুও মেয়েদের দেখো, নিজের সংসারে তাও নিজের মতন করে চলা যায়, কিন্তু যখন মানুষ শ্বশুরবাড়িতে থাকে, সেখানে কিন্তু একটা নিয়মের মধ্যে, কারণ তাদের যেরকম নিয়ম, বিয়ের পর যখন মেয়েরা শ্বশুরবাড়িতে যায়, তাই না, সম্পূর্ণ তো আলাদা পরিবেশ, আলাদা নিয়মকানুন, সব ক্ষেত্রে নিয়মকানুন বলতে একটা প্রত্যেক বাড়ির আলাদা নিজস্ব নিয়ম থাকে, নিজস্ব রুটিন থাকে। কোনো বাড়ি চাকরিজীবী পরিবারে যেমন নির্দিষ্ট টাইমে তাদের খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। সবজিপাতি সব কাটাকুটি তো হয়ে গেছে দিনের বেলায়, এখন 9টা বেজে গেছে রাত্রি। এখন এলাম চাউটা বানাতে। তো যেটা তোমাদের বলছিলাম, যে সব বাড়ি, ধরো বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে যে কোনো মেয়েদের মানে পুরো অন্যরকম সমস্ত কিছু থাকে। ওই চাকরিজীবী পরিবারের একরকম রুটিন, ব্যবসার পরিবারের একরকম রুটিন, সব কিছু মিলিয়ে মিল থাকে না। বাপের বাড়িতে যেভাবে কাটায় একটা মেয়ে, শ্বশুরবাড়িতে আসার পর তো সেভাবে কখনোই কাটানো সম্ভব নয়। সেটা অনেক রকম, যেমন রয়েছে যে বাড়ির বউ মানেই তাকে ভোরবেলা উঠে যেতে হবে, বেলা অবধি ঘুমানো চলবে না। যদিও এখনকার দিনে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু আমরা জানি, আমরা শুনি যে অনেক
চেঞ্জ। এখনকার মেয়েরা ওরকম ভোরবেলা উঠেই রান্নাঘরে ঢুকে পড়বে, কাজ করবে, এই জিনিসগুলো হয় না। এখন কোনো শাশুড়ি এক্সপেক্টও করেন না, বা যদি করেনও তাহলে সেটা অবশ্যই ফুলফিল হয় না, কারণ হবে না। আজকালকার দিনের মেয়েরা তারা যেভাবে বড় হয়েছে, যেভাবে চলেছে, তারা সেইভাবেই চলে। তাদের দৈনন্দিন জীবনের খুব একটা 19-20 তারা হতে দেয় না, কারণ তারা আমাদের কালের মতন না যে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গেলাম মানে শ্বশুরবাড়িতে তারা তাদের মানে ইচ্ছে মতো চালনা করবে, তারা যা বলবে, তারা যখন বলবে সেই অনুযায়ী চলতে হবে। এইটা এখনকার মেয়েরা একদমই মানে না। এটা ভালো না খারাপ, ঠিক না বেঠিক, সেই তর্কে আমি যাচ্ছি না। হ্যাঁ, সেটা একটা অন্য প্রসঙ্গ, সেটা নিয়ে না হয় অন্য সময় বলা যেতে পারে। কিন্তু তাতেও অনেকের ভিন্ন মত থাকবে অবশ্যই, কারণ বিয়ে মানেই একটা মানে একটা দায়িত্ব, তাই না? বিয়ে মানে বিয়ের আগের জীবন যেভাবে যাপন করতে পারো, সে তুমি মা বাবার কাছেই থাকো বা নিজে চাকরি করো, স্বাধীনভাবে থাকো, যেমনভাবেই থাকো না কেন, বিয়ের পরে বিয়ে মানেই একটা অন্যরকম দায়িত্ব চলে আসবেই। সেটা যে শুধুমাত্র শ্বশুরবাড়ির লোকজনের দায়িত্ব তা নয়, হাজব্যান্ড আছে, অবশ্যই হাজব্যান্ডেরও স্ত্রীর প্রতি দায়িত্ব, আমি পরস্পরের কথাই বলছি। তো সেই কারণে কিন্তু এখন মানে আমাদের মতন ওই ব্যাপারটা নেই যে চলো ভোরবেলা উঠে পড়তে হবে একদম 6টা বাজতে বাজতে, 6টা কেন, পারলে 5টার সময় উঠে একদম সেই বাড়ির কাজে লেগে পড়বে। হ্যাঁ, মুখে মুখে চা জুগিয়ে যাবে সকাল 7টার সময়। বাড়ির যত সদস্য রয়েছে প্রত্যেকের, হ্যাঁ, কে বিস্কুট খাবে তাকে হাতে বিস্কিট দেয়া, কে মুড়ি খাবে তাকে মুড়ির কৌটো দেয়া, জল দেওয়া, মেডিসিন খাবে বয়স্ক শাশুড়ি মা, তার হাতে মেডিসিন তুলে দেওয়া, এসব অতীত। আমি জানো তো বন্ধুরা, কোনো সময় সবজি কম কাটতে পারি না, সব সময় বেশি কাটি। তাতে অবশ্য ক্ষতি কিছু নেই। হ্যাঁ, চাউ এটা যে পড়ে থাকবে এরকমটা নয়, এসবই শেষ হয়ে যাবে রাত্রিরে। আজকে মিস্টার চ্যাটার্জি আর আমার এই চাউ খাওয়া, আর কালকে মেয়ের জন্য দিয়ে দেব বেশি করে, ওই জন্য বেশি করে করা বললাম না। আর যদি একটু থাকে সেটা জলখাবারে আমি খেয়ে নেবো, না হয় ওষুধ খাওয়ার আগে, মানে মোট কথা পড়ে থাকবে না। তো এই যে বাদাম ভেজে নিয়েছি, বাদামগুলো আবার মানে আলাদা আলাদা করে দিচ্ছি যাতে একটু বেশি পড়ে মুখে। আমি আগে চাবে বাদাম দিতাম না, পরে দেখেছি অনেকের কাছে হাতে খেয়ে বেশ ভালোই লাগে বাদাম ভাজা, এমনি চীনা বাদাম যে, তাই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, কাজ করতে করতেই তোমাদের সঙ্গে টেনশান থেকে চলে এসেছি একদম। আর এখনকার প্রজন্মের শ্বশুরবাড়ির আর আমাদের প্রজন্মের শ্বশুরবাড়ি, তো সেটাই। মানে আমরা যতই করেছি, সেটা আমরা বলতে ইন জেনারেল বলছি আমরা এখানে কথাটা, কিন্তু করবার পরও মানে আমরা আমাদের পুরো 100% দিয়েই করেছি, কিন্তু তারপরেও কিন্তু কাউকেই আমরা সন্তুষ্ট করতে পারিনি, কাউকেই না, না স্বামীকে, না স্বামীর বাবা মাকে, না স্বামীর ভাই বোনকে, না স্বামীর আত্মীয় স্বজনকে, কাউকে না। তো সেটা কি বলো, আমাদের সব মেয়েদেরই দুর্ভাগ্য, তাই বলতে হবে, তাই না? আর তার মধ্যে ব্যতিক্রম নিশ্চয়ই আছে, কিছু কিছু ব্যতিক্রমী দেখেছি যারা সত্যিই ভালোবাসা পেয়েছে, কিছু সেরকম না করেও। এটাও একটা কপালের ব্যাপার আছে, তাই না বন্ধুরা? দেখবে অনেকে কিছু না করেও নাম পায়, আর আমাদের মতন এরকম হাজার হাজার মেয়ে, যারা মেয়ে থেকে আজ মহিলা, তারা সারা জীবনটা দিয়ে দেবার পরও শুধুই নিন্দা নিন্দা নিন্দা। এটাই হচ্ছে কপাল। এই কপাল মেনে নেওয়া ছাড়া তো আর কিছু করার নেই। তার কারণ আমরা যতই বলি না কেন, এই পরিস্থিতি কোনো দিন পরিবর্তন হবে না। আর যতই বলি না কেন, তার কেউ কি প্রশংসা করবে? কখনো না, কোনো দিনও না।
বন্ধুরা, রাত গড়িয়ে পরদিন সকাল হয়ে গেছে। সকালে আগেই ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে এই যে মেয়ের টিফিন বক্সগুলো মেজে নেওয়া। আর রাতের যেটুকু বাসন ছিল, রাতে আর বাসন মাজতে ইচ্ছা করেনি, কারণ মেডিসিন খেয়ে নিয়ে তারপর খাবার খাই, তার ফলে ঘুম চলে আসে। তো সেই জন্য বাসনগুলো ভিজিয়ে রেখে দিই যে সকালবেলা উঠে চটপট করে দেবো। তো মেয়ের টিফিন বক্সগুলো আর তার সঙ্গে যা রয়েছে সেই সব বাসনই মেজে নিচ্ছি। মেজে নিয়ে ওর টিফিনটা ওকে দিয়ে দেবো। একটা জিনিসই সুবিধা, যে ওর টিফিনটা দিয়ে দিলেই হলো, খাবার সময় ও ওখানে ক্যাফেটেরিয়ায় ওদের গরম মাইক্রোওভেনে গরম করে নেয়। তো এটাই। তা না হলে চাও যদি আমি বাড়ি থেকে গরম করেও দিতাম, সেই গরম কি আর থাকতো? অতক্ষণ থাকতো না। তো এটাই সুবিধা এর জন্য। তো সকালবেলায় মানে আগে কিছু করার আগে এই কাজগুলো করে আগে মেয়ে রেডি হয়ে মেয়ে রওনা হয়ে গেলে তারপরে আমি ধীরে সুস্থে ফ্রেশ হওয়া সব কিছু করতে পারি। যে বাড়িতে থাকতে যেটা তোমাদের বলি না, যে চা খাওয়া এই জিনিসগুলো, মিস্টার চ্যাটার্জি যতক্ষণ না স্কুলে বেরোচ্ছেন, তাকে রেডি করে পাঠাচ্ছি, ততক্ষণ হয় না। বন্ধুরা, এখন বাজলো 3:27, সব কাজ শেষ হলো। সব বাসন মাজা, কিছু গ্যাসের তাক পরিষ্কার, গ্যাস পরিষ্কার, ঘর দোর ঝাড় দেওয়া, মোছা, বিছানা ঝাড়া, সমস্ত জামা কাপড় কাচা হয়েছে, কিন্তু তারে ভর্তি রয়েছে। কাজে আজকে মেলতে পারবো না, কাল সকালে মেলতে হবে। দর দর করে ঘামছি। এবার একটু জুস খাচ্ছি, খেয়ে স্নানে যাব। স্নান করে এসে তারপর খাওয়া, এত ইয়ের পর না আর খিদে থাকে না, জানো তো। মানে পরিশ্রমটা এত বেশি হয় যে তারপরে আর খেতে ইচ্ছে করে না, খিদে থাকে না। ওই জন্য আমি ভাত খাই না আজকাল। মানে প্রায় দিনই আমি ভাত খাচ্ছি না এখানে এসে। তখন আর ইচ্ছা করে না, তখন মনে হয় একটুখানি বিশ্রাম নিই। তো আজকে স্নান করে এসে আমার এডিটিং বাকি আছে 3 দিনের, সেই এডিটটা করব যতক্ষণ আছি সুস্থ। তারপর তো হসপিটালে যাওয়ার পর তখন কি হবে না হবে তো জানি না। তো যাই হোক, প্রচণ্ড ঘামছি। যাবো স্নানে, ওই জন্য একটু বসে নিলাম, যে 2 মিনিট না বসে স্নানে যেতে পারছি না। তাই মনে হলো তো একটুখানি তোমাদের সঙ্গে কথা বলি। যাই, স্নানটা করে এসে তারপরে বসবো। বসে এডিট বললাম যে এডিট বাকি আছে, এডিট করব। তারপরে একটুখানি টিভি চালিয়ে হয়তো দেখবো। এই করতে করতে আবার সন্ধ্যা হয়ে যাবে, তারপরে যাই হোক, এইভাবেই কাটছে দিন। হাঁপিয়ে যাই জানো তো একটুতেই। তো যাই হোক, তারপরেও সবটা সেরে টেরে বসি যখন, তখন একটা হয় যে না, সব কাজ কমপ্লিট করে তারপরে বসছি, কাজ কিছু বাকি রেখে বসছি না। আর যখনই বারবারই তো বাসন হয়, বুঝতেই পারো, আবার বিকেলে চা হবে, সেই বাসন হবে, আবার খাবে, আবার রাতের বাসন হবে, আবার এটা হবে ওটা হবে, মানে টুকটুক করে তো হতেই থাকে। হ্যাঁ, তো রাত্রে খাওয়া দাওয়ার পরে এখানে আবার আমি মুছি, ঘর মুছে নিই। তো এইগুলো তো চলতেই থাকে, চলতেই থাকবে। সব যতটা সম্ভব মানে আমার মানে সবটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে যতটা রাখার চেষ্টা করি। রেন্টেড ফ্ল্যাট, বুঝতেই পারছো, ল্যান্ডলর্ড ওটাই বলেছেন খুব যত্ন করে করা, যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো সেই জন্য সবসময় মানে যখন ও অফিস থাকলে, আমি না থাকলে তো ওকেই করতে হবে, যখন আমি আছি তখন। আর কাজ না করে এমনি খুব একটা বসে আমি থাকতে চাই না, পারি না, শরীরের কারণে পেরে উঠি না। বলবে বাড়িতে তাহলে কেন খাবার নাও, হোম সার্ভিসে নিচ্ছ? সেটা ওই যে ওনার কারণে, উনি বাজার যাবেন না, আবার কাউকে করতেও দেবেন না, সেই কারণে আমি তো আমার খাবারটা নিই না। তো যাই হোক, বাড়ি ফিরে গিয়েও ওই আস্তে আস্তে করে সব গোছাবো। অনেক আবল তাবল জিনিস সব এবার বিদায় করবো। মানে ওনার সঙ্গে ঝামেলা লাগবে তাতে বুঝতেই পারছি, কিন্তু তাও বিদায় করবো, একদম হালকা করবো জিনিসপত্র সরিয়ে। ইচ্ছা আছে, তারপর কি করতে পারবো জানি না, কতদূর কি। তো ঠিক আছে, চলো। জানি না, ব্লগ এডিট তো করিনি, যে ব্লগ কত দূর হবে কি না হবে, এখনই শেষ করব না সন্ধ্যা অবধি করবো। আপাতত এখন রাখছি, দেখা যাক পরেরটা পরে। তো সঙ্গে থেকো তোমরা। এতক্ষণে তোমাদের সবারই নিশ্চয়ই কাজকর্ম হয়ে গেছে, বিশ্রাম নিচ্ছ। তো আমিও নেবো একটু পরে, বললাম। ঠিক আছে, সঙ্গে থাকো বন্ধুরা, ভালো থেকো সবাই, কেমন?
বন্ধুরা এখন বাজলো 5:56, একটু বারান্দায় বসতে এলাম। আর বারান্দায় বসে বসে চারিদিকে দৃশ্য দেখতে দেখতে আজকের ব্লগটা শেষ করে দিই। আজকে তো কালকে থেকে শুরু করেছিলাম ব্লগটা, কাল দুপুর থেকে। আজকে কাজকর্ম সব খুব একটা দেখাতে পারিনি, আজকে খুব হাঁপিয়েও যাচ্ছিলাম। তো যাই হোক, ব্লগটা শেষ করলাম। যদি ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট তো অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো। ভালো থেকো বন্ধুরা।